আমরা জানি মোহাম্মদ ইউনূস তিনি একজন তুখোড় ব্যবসায়ী, কিন্তু রাজনীতিতেও যে তিনি একেবারে পোড় খাওয়া রাজনীতিবিদ সেটা তিনি আরও একবার প্রমাণ করেছেন। কারণ কি, প্রথমে তিনি পদত্যাগে জিগির তুললেন, তারপর শনিবার আমরা দেখলাম কি তিনি এনসিপি, জামাত এবং বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেন। রবিবারও দ্বিতীয় দফার বৈঠক করেন। রুদ্ধদাস সেই বৈঠকের পর তার প্রেস সচিব শফিকুল আলম তিনি কি বলেন যে বাংলাদেশে ডিসেম্বর থেকে 30শে জুনের মধ্যে নির্বাচন হবে। 30শে জুনটা কোনোভাবেই সেটা ক্রস করবে না। তাহলে কি সময় কেনার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস? এটা যখন আরো একটা প্রশ্ন, তখন আরো একটা প্রশ্ন উঠছে, মাঝ নদীতে কি মাঝি বদল করতে চান না ইউনূস? এটাও আরো একটা প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তরের জন্য আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুজিতা, কি মনে হচ্ছে, সময় কেনার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস, নাকি মাঝ নদীতে তিনি মাঝি বদল করতে চান না? সুজিতা। মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ওই যে পয়েন্টে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুন অবধি একটা সময়সীমা বরাবরই এটাকে বলে রেখেছিলেন তিনি, এবং শফিকুল আলমকে দিয়ে সেটা আবার পুনরায় ব্যক্ত করিয়েছেন। তার কারণে এইটাকে মূলত আটকানোর একটা চেষ্টা, যেটা হচ্ছে বিএনপিকে আটকানোর একটা চেষ্টা হচ্ছে। বিএনপি নির্বাচন তারা চেয়েছিল, তারা দ্রুত নির্বাচন চেয়েছিল, এবং তারা বলেছিল যে নির্বাচনের মাধ্যমে যেহেতু বাংলাদেশে একটি সংসদীয় গণতন্ত্র তারা চায়, সংসদীয় গণতন্ত্রে নির্বাচন হবার পর সংসদ গঠন হবে এবং সংসদই হচ্ছে প্রয়োজনীয় সংস্কার, এগুলো তারা করতে সক্ষম। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো যথোপযুক্ত যুক্তি তারা দেখাতে পারেননি ইউনূস সরকার, এবং হচ্ছে জাতীয় নাগরিক পার্টি তৈরি হবার পর থেকে জাতীয় নাগরিক পার্টিকে বলাই হচ্ছে কিংস পার্টি, অর্থাৎ যে শাসক দল, সেই শাসক দলের আনুকূল্য পেয়ে এই কিংস পার্টি তৈরি হয়েছে। আরো বেশ কয়েকটা এরকম কিংস পার্টি তৈরি হয়েছে যেগুলোকে নিয়ে একটা জোট তৈরি করবে, এবং যেটা বোঝা যাচ্ছে যে এই নির্বাচন এগোনো পেছনো এইসবের ক্ষেত্রে তিনি কখনো এগোনোর কথা বলেননি। তিনি বারবারই বলেছেন যে ডিসেম্বর থেকে 30শে জুনের মধ্যে, অর্থাৎ জুনের মধ্যে এটা করবেন, তার কারণ প্রয়োজনীয় সংস্কার করা। আসলে সংস্কার কিছুই না, জাতীয় নাগরিক পার্টি এবং জামাত ইসলামকে একটা শক্তিশালী জায়গা করে দেওয়ার চেষ্টা তিনি করছেন। যত সময়টা যাবে তত হচ্ছে তারা অনেকটা মজবুতি তারা পাবে, এবং হচ্ছে বাংলাদেশে যে জামাত ইসলাম ছাড়া অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল যেগুলো রয়েছে, জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলাম এবং তার সাথে ইসলামী ঐক্য জোট, এই যে বিভিন্ন দলগুলোকে রয়েছে, এই দলগুলো এক পক্ষ হচ্ছে বিএনপির সাথেও কিছু সহযোগী দল রয়েছে নেগলিজেবল, এবং আওয়ামী লীগ এবং কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, তারা এখন বিএনপির সাথেই তারা জোটবদ্ধ হয়ে লড়ার কথা কিছুদিন আগে অব্দিও তারা বলেছে। পরিবর্তিত পরিস্থিতিতে তারা কি করবে সেটা বোঝা যাচ্ছে না। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের শক্তি বলতে রাজনৈতিক স্তরে এখন তারা এই জামাত ইসলাম, ইসলামিক ঐক্য জোট এবং জাতীয় নাগরিক পার্টি, এবং তারা চাইছে যে ইউনূস থাকুক। ইউনূস হচ্ছে এখন হচ্ছে তিনি পড়ে গেছেন হচ্ছে একেবারে মাঝ নদীতে, তিনি এসে গিয়ে দাঁড়িয়ে আছেন। এই অবস্থায় তিনি চাইছিলেন যে যদি শান্তিপূর্ণভাবে বেশ একটা স্মুথলি তার যদি কাজটা করতে হয় বা সুবিধা হয়, তাহলে তিনি আছেন, নচেত এত ঝামেলার মধ্যে থেকে তার অন্তত ব্যক্তিগতভাবে কোনো লাভ নেই। কিন্তু একটা অসুবিধা যেটা রয়েছে, কেন নির্বাচনটা দ্রুত দরকার এই নির্বাচনের ক্ষেত্রে, তার কারণ হচ্ছে বিশেষ করে ভারতের পার্সপেক্টিভ থেকে যদি বলা যায় যে একটা দীর্ঘ সীমান্ত রয়েছে, এবং দীর্ঘদিন ধরে এইরকম বাণিজ্য নিয়ে যুদ্ধ যদি চলে, বিভিন্ন যে যুদ্ধগুলোর পরিস্থিতি তৈরি হয়েছে মূলত বাণিজ্যের ক্ষেত্রে, সেটা কাম্য নয়। তার কারণ হচ্ছে একেবারে প্রতিবেশী একটা দেশের সাথে দীর্ঘদিন বাণিজ্য যুদ্ধ চলা যেমন একদিকে অনুচিত, আবার তার অন্যদিকে হচ্ছে যদি নির্বাচন না হয়, অনির্বাচিত সরকারের সাথে কি করে চুক্তি করবে, একটা অনির্বাচিত সরকারের সাথে ভারত কি বা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। সেই কারণে রণদীপ জয়সওয়াল বলেছিলেন যে উদ্ভূত পরিস্থিতি থেকে বাংলাদেশকে বেরোতে গেলে দ্রুত নির্বাচন দরকার, এবং সেটা ডিসেম্বরের মধ্যে হলে ভালো হয়।
সেনাবাহিনীও ডিসেম্বরের মধ্যে হলে তাদের আরো অসুবিধার কিছু নেই, এবং নির্বাচন কমিশনও মোটামুটি ভাবে তারা প্রস্তুত। অতীতে অনেক নির্বাচন বাংলাদেশে হয়েছে, সেটা বাংলাদেশের নির্বাচন কমিশন সেই নির্বাচন সংগঠিত করেছে। অর্থাৎ সব দিক থেকে প্রস্তুতি নিলেও কেন তাহলে মোহাম্মদ ইউনূস এরকম একটা করছেন? বিভিন্ন ক্ষেত্রে তিনি বলছেন পদত্যাগ, যদিও নিজ মুখে তিনি না বললেও ওই নাহিদ ইসলামকে দিয়ে বলেছিলেন যে জাতীয় নাগরিক কমিটির হচ্ছে প্রধান সমন্বয়ক, এবং তার এই বক্তব্যের পর থেকেই একটা ধোঁয়াশা তৈরি হতে থাকে যে নির্বাচন তো দিতেই হবে। সেটা তিনি কনফার্মও করেছেন শফিকুল ইসলামকে দিয়ে 30শে জুনের মধ্যেই নির্বাচন কমপ্লিট হবে, কিন্তু সেটা ডিসেম্বর নয় কেন? অর্থাৎ প্রয়োজনীয় যে সময় আর কি, সেই সময়ের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টিকে এবং অন্যান্য যে সমস্ত জোটগুলো ওকে নিয়ে একটা জোট তৈরি করার সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে, সেটাকে একটা সময় দিতে পারলে হচ্ছে তারা অনেকটা গুছিয়ে নিতে পারবে। এবং সামনে যেহেতু একটা বর্ষাকাল আসছে, বাংলাদেশে বর্ষাকালে পরিস্থিতি অনেকটাই সঙ্গীন থাকে, এমতো পরিস্থিতিতে বর্ষাকাল বিদায় নেওয়ার পর যদি ডিসেম্বরে নির্বাচন করার ক্ষেত্রে কোথাও একটা জায়গাটা মনে হচ্ছে যে একটা অসুবিধা হতে পারে। এছাড়াও হচ্ছে মোহাম্মদ ইউনূসের একটা বিষয় হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি থাকার কারণে তার নিজস্ব যে ইগো সেটা অত্যন্ত প্রবল, এবং সেই ক্ষেত্রে তার ইগোতে লাগছে যখনই নির্বাচন এরকম চাইবে তিনিও সরাসরি অনেক সময় সেনাবাহিনীর সাথে প্রধানের সাথে সংঘাতে জড়াচ্ছেন, কখনো রাষ্ট্রপতিকে অপসারণ করতে চাইছেন এবং আওয়ামী লীগকে তিনি নিষিদ্ধ ঘোষণা করতে পেরেছেন। এবং এই মধ্যে তিনটে তার ইচ্ছের মধ্যে একটা ইচ্ছে পূরণ হলেও দুটো ইচ্ছে যে তার পূরণ হবার নয়, এবং সেটা যে ভারতের একটা দিক দিয়ে আপত্তি থাকবে এবং অন্যান্য যে সমস্ত পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিও যথেষ্ট অনুকূলে তার পক্ষে যাবে না, সেই কারণে তিনি নির্বাচনকে নিয়ে টালবাহানা করতে চাইছেন। এবং এই নির্বাচনের পরিস্থিতি যত দেরি হবে, একটা বিষয় ইউনূস বুঝতে চাইছেন না যে তিনি ভারতের বিরুদ্ধে লড়াইটা করতে গিয়ে তিনি পাকিস্তান, যেখানে নির্বাচনের পরিস্থিতি কখনোই না, পাকিস্তানের রাজনৈতিক সত্তার কোনো অস্তিত্ব নেই, এবং হচ্ছে সেনাবাহিনী, পাকিস্তানের সেনাবাহিনীর মতো বাংলাদেশের সেনাবাহিনীও খুব স্ট্রং, তারাও কিন্তু এই ডক্টর ইউনূসের এই বাড়াবাড়ি করাটাকে তারাও যে খুব ভালোভাবে মেনে নেবে না, সেটা ইতিমধ্যেই পরিষ্কার। ফলে এবং এইরকম একটা রাজনৈতিক অস্থিরতা থাকলে চীনের থেকে যে বিনিয়োগ তারা আশা করছেন সেটাও কিন্তু যে খুব একটা লাভবান হবে তা নয়। ফলে বাংলাদেশের এখন যে উদ্ভূত পরিস্থিতি, এই উদ্ভূত পরিস্থিতি থেকে তা মানে বেরিয়ে আসার জন্য পথ খুঁজতে চাইলেও আন্তরিকভাবে কিন্তু তিনি নির্বাচনটা যে চাইছেন না ইউনূস, সেটা পরিষ্কার। একেবারে নজর থাক সুজিত দা, আপাতত ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে।